মাত্র 5 মিনিটে নুডলসের স্যুপ রান্না। যেসব বাচ্চারা অন্য কোনো খাবার খেতে পছন্দ করে না তাদেরকে নুডলস এভাবে রান্না করে খাওয়াবেন, যেমন পেট ভরা থাকবে তেমনি আস্তে আস্তে রুচিও বেড়ে যাবে। অনেক বাচ্চারা আছে ভাত, মাছ, মাংস খেতে পছন্দ করে না। এই নুডলস যদি এভাবে স্যুপ রান্না করে খাওয়াতে পারেন দেখবেন সহজেই খেয়ে নিবে। হজম শক্তিও খুব তাড়াতাড়ি হয়। এই নুডলস ভাত যেরকম উপকার পাওয়া যায় নুডলসটাও কিন্তু তেমনভাবে ক্ষুধা মিটায় এবং পেট অনেকক্ষণ ভরা থাকে। নুডলসটা রান্না করার জন্য যেসব উপকরণ লাগবে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। 2 প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি, 1টি ডিম আর কর্নফ্লাওয়ার। সাথে থাকবে সয়া সস আবার টমেটো সস। নুডলসের স্যুপ রান্না করার জন্য সর্বপ্রথম 3 চা চামচ পরিমাণ তেল দিয়েছি, সেটার মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিটাকে হালকা ভেজে নিব। এই নাস্তাটি শুধু ছোটদের জন্য না, ছোট বড় সকলেই খেতে পারবে। সকাল বা বিকেলের নাস্তায় আপনারা এমন একটি নুডলস যদি খেতে পারেন দেখবেন পেট অনেকক্ষণ ভরা রাখতে পারবেন, আর খুবই সহজ খেতে, খুবই মজাদার। পানি দিয়েছি 600 গ্রাম, সেই পানির মধ্যে 1টি ডিম ভেঙে দিচ্ছি। পানিটা ফুটানো পর্যন্ত অপেক্ষা করব। নাস্তা যত সহজে তৈরি করা যায় গৃহিণীদের জন্য ততই সুবিধা। নুডলস যদি এভাবে মাত্র 5 মিনিট সময় নিয়ে তৈরি করে খেতে পারেন ঝটপটে, আমার মনে হয় মন্দ হয় না। নুডলস খেতে পছন্দ করে না এমন বাচ্চা বা বড়রা মানুষ খুব কমই পাওয়া যাবে। সকলে আমরা নুডলস খেতে পছন্দ করি কারণ নুডলসটাই সহজে রান্না করা যায়। আজকে এই নুডলসের স্যুপের মধ্যে আমি অন্য কোনো সবজি ব্যবহার করছি না। সবজি কাটাকুটি বা ভাজা একটু সময়ের প্রয়োজন। হাতের কাছে যদি সবজি থাকে আর সময় নিয়ে করতে পারেন তাহলে আরও বেশি ভালো উপকার পাওয়া যাবে বাচ্চাদের ক্ষেত্রে। পানি ফুটে গেলে 2 প্যাকেট নুডলস আমি ভেঙে দিয়ে দিচ্ছি। একটু ভেঙে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই স্যুপটা খাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। বাচ্চা বা বড় সকলে সুবিধা করে খেতে পারবে যদি ভালোভাবে একটু ভেঙে দেন। আরও পানি দিয়ে নিচ্ছি। সর্বপ্রথম দিয়েছিলাম 600 গ্রাম, আরও আমি এখানে 300 গ্রাম পানি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। এখন 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার বাটিতে পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দিলে খাবার টেস্ট যেমন বেড়ে যায়, তরল খাবারকে তেমনি ঘনত্ব করতেও সাহায্য করে। যতই আপনি পানি শুকিয়ে নেন না কেন পাতলা পাতলা একটি ভাব থাকবে পানির মধ্যে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর সেই পাতলা ভাবটা থাকবে না, ঘনত্ব বেড়ে যাবে, তেমনি খাবারের টেস্টও অনেকটা বেড়ে যায়। কর্নফ্লাওয়ারে কিন্তু অনেক পুষ্টিগুণ আছে। বাচ্চাদেরকে এমনিও যদি বালির মতো খাওয়ানো যায় কর্নফ্লাওয়ার, চিনি আর দুধ দিয়ে, এতেও কিন্তু অনেক বেশি পুষ্টি পাওয়া যায়, শক্তি যোগায়। এখন দিয়ে নিচ্ছি সয়া সস। 1 চা চামচ পরিমাণ সয়া সস দিচ্ছি। লবণের পরিমাণটা একবারে লাস্টে দিব, কারণ সয়া সসে চিনি থাকে। টমেটো সস দিয়েছি 1 চা চামচ পরিমাণ। টমেটো সসেও কিন্তু লবণ চিনি দেওয়া থাকে। সেই সঙ্গে কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিচ্ছি। আবার ম্যাগি মশলার যে ম্যাগি নুডলসের যে 2 প্যাকেট মশলা থাকবে সেটার মধ্যে কিন্তু টেস্টিং সল্ট আর লবণ দেওয়া থাকবে। শেষ পর্যায়ে চেক করে দেখব, যদি সামান্য একটু লবণ লাগে তারপর লবণ দিয়ে দেব। 2 প্যাকেট আমি মশলাও দিয়ে দিচ্ছি। খুবই সহজ এবং ঝটপটি তৈরি করা যায় এমন একটি নুডলসের স্যুপ। দেখতে খেতে অসাধারণ। যেসব বাচ্চারা খাবার খেতে চায় না তাদেরকে জাল ছাড়া, যেমন লবণ এখানে শুধু দিবেন আর ম্যাগি মশলাটা দিতে পারেন, কাঁচামরিচ না দিলেও চলবে, পেঁয়াজ কুচি বাগারে না দিলেও চলবে, শুধু পানি ফুটিয়ে ডিম ভেঙে আপনি নুডলসটা ঢেলে দিবেন। আর মশলা যদি খেতে পারে তাহলে দিতে পারেন। টমেটো সস, সয়া সস দিয়ে খাওয়াবেন, দেখবেন অনেক বেশি মজা পাবে। সামান্য একটু লবণও দিয়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার নুডলসের স্যুপ। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। কেমন রেসিপি পেতে চান কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে রেসিপিগুলি করার চেষ্টা করব। চুলা থেকে নামিয়ে নিয়ে আসলাম, কতটা সুন্দর দেখাচ্ছে, ক্রিমি ক্রিমি।
এখন বাটিতে পরিবেশন করে নিচ্ছি। 2 প্যাকেট নুডলসের স্যুপ 4 জন পেট ভরে খাওয়া যাবে। বাচ্চাদের ক্ষেত্রে 1 প্যাকেট রান্না করলে 2 বেলা আপনি খাওয়াতে পারবেন। এই তো বাটিতে পরিবেশন করে নিয়েছি। কাঁচামরিচ কুচিটা এটা অপশনাল, দিতে পারেন নাও দিতে পারেন। ঝাল যদি খেতে পছন্দ না হয় তাহলে না দেবেন, তবে দিলে বড়দের ক্ষেত্রে টেস্ট বাড়ার জন্য দিতে পারেন। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।